প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যাবেন 10 বার বডি চেক আপ হবে, কি বলেন ঠিক না? এয়ারপোর্টে যাবেন, টুপি পর্যন্ত আপনার খোলা লাগবে যে টুপির ভিতরে বোম আছে কিনা। আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে আমার সঙ্গে 5 জন গেছে, 5 জনকে ছেড়ে দেওয়া হলো, আমাকে আটকায় দেওয়া হলো। আমি বললাম কেন? বলে স্যার উইল চেক ইউর বডি, আমরা আপনার বডি আলাদা করে চেক আপ করবো। আমি বললাম কেন? কারণ আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে। গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা মিডিয়া সন্ত্রাস তৈরি করেছে, মুসলমানেরা সন্ত্রাসী, আসলে ওরাই বড় সন্ত্রাসী, সবচাইতে মানুষ মেরেছে ওরাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই মৌমাছির বডি চেক আপ করা হবে, তার মধু যে নিয়ে এসেছে ওই মধুটা ভালো নাকি খারাপ তার বডি চেক আপ করা হবে। যদি মধুটা ভালো হয় তারে ঢোকার অনুমতি দেওয়া হয়, আর মধুটা যদি খারাপ হয় ওই মৌমাছিকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এজন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। কি আশ্চর্য বিষয়! মানব শরীরের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এরকম মধু আনবার কারণে তার এই অপরাধের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো বন্ধু বুঝার এবিলিটি দিয়েছেন, এরপরও সুদ খাও, এরপরও ঘুষ খাও, এরপরও জনগণের টাকা আত্মসাৎ করো। বিশ্বাস করো তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। যারা বলে ঠিক কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেন আমি এদেরকে অন্তর দিয়েছি, এরা বোঝার পরে বোঝে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছি, শোনার পরেও শোনে না। ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, এরা দেখার পরেও দেখে না, ভালো মন্দ বোঝে না। লা উলাইকা কাল আনআম, এরা আর চতুষ্পদ জানোয়ার, কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফিহি শিফাউল লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য ঔষধ দিয়ে দিলাম। এজন্য মধু খাবেন। মধুর ভিতরে ঔষধ দিয়েছেন কে? মধু। আল্লাহ পাক বলেছে এটা তোমাদের জন্য ঔষধ। তাহলে 3টা ঔষধ, একটা হলো কম খাওয়া, একটা কি জোরে কোন তো, আরেকটা ঔষধ হলো কোরআন। সুবহানাল্লাহ কোন? কোরআন পড়তে পারেন আপনারা তো? বাংলাদেশের 75% মানুষ কোরআন সহি করে পড়তে পারে না, বাকি 25% পারে, মোটামুটি পারে। 2-1% আছে যারা ভালো পারে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা ডক্টরেট করেছি, বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু কোরআন পড়তে জানি না। কথা জোরে কোন আছে না ভাই? সম্মানিত ভাইরা আমার, এজন্য রাসূল বললেন সব চাইতে দামি নিয়ামত হলো 2টা, একটা হলো সুস্থতা আর একটা হলো সময়। আল্লাহ পাক সময়ের কসম করলেন কেন? কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। স্বামী স্ত্রী যখন সহবাস করে, স্বামী স্ত্রী যখন মিলন ঘটে যায়, ভালো করে লক্ষ্য করেন, 1 ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিন মাকিন, মায়ের রহমের ভিতরে সুরক্ষিত ফলকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে সংরক্ষণ করে রেখে দিলেন। এরপরে কি হয়? কোরআন বলছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। তিরমিজি শরীফের হাদিস কাল লাগান, বিশ্বনবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়। কয় মাস? 4 মাস। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। খালি হাতে আসে না, রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে বডিটার ভিতরে ফুকায় দেয়। ওই বডিটার ভিতরে জীবনের সঞ্চার ঘটে যায়। এই দুনিয়াতে জীবন আছে যার খাবার প্রয়োজন আছে তার, কি বলেন ঠিক না ভাই? মানুষের জীবন আছে, মানুষ খায়, গাছের জীবন আছে, গাছও খায়, কিন্তু মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী সেই ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক বলে বান্দারে আমি হলাম তোর রব। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে তুই কি খাবি? তুই দুনিয়াতে আসার অনেক আগেই মায়ের মাসিক ওষুধটারে বন্ধ করে দিয়া, মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তারকে জোরে দিয়া 9টা মাস ধরে তিল তিল করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোরে বড় করেছি। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমার মুখের ভিতর দিয়েও রক্ত ঢুকাই দিতে পারতাম,
কিন্তু আমি আল্লাহ তোমার মুখটাকে, তোমার জবানটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো। মায়ের পেটের ভিতরে আরেক দল ফেরেশতা নাজিল হয়ে যায়। খুব মনোযোগ, 4টা জিনিস মায়ের পেটের ভিতরে লেখা হয়ে যায়, লিপিবদ্ধ করে দেওয়া হয়। 1 নাম্বার হলো তার হায়াত, 1 নাম্বার হলো তার সময়। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত ঘন্টা, কত দিন, কত সেকেন্ড বাঁচবে, মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। এজন্য ইমানদার মুমিন বান্দা যারা, তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কথা জোরে কর না কেন? তাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, তারা পৃথিবীর কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় না। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হলো তার রিজিক। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কি কি খাবে, মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। অনেক মসজিদের খতিব সাহেবকে আমি দেখেছি, এরা মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে চায় না, সুদের ওয়াজ করে না। আমি বললাম, ভাই কেন সুদের ওয়াজ করো না? বলে, আমার সভাপতি নিজে সুদ খায়। মারহাবা কোন? এরকম সভাপতি বাংলাদেশে আছে না? কথা কয় না কেন? আছে না? ভাই টাকার জোরে সভাপতি, সেক্রেটারি মতোয়াল্লি, অথচ আল্লাহর কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মতোয়াল্লি কারা হবে। এই ওয়াজ যদি আপনাদের এখানে করে যায়, অনেকেরই পদ টিকবে না। যেন আজকে করলাম না, আগামীতে আসলে করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে রিজিককে নির্ধারণ করা হয়েছে। রিজিক হলো নির্ধারিত। একটু লক্ষ্য করেন, একটা উদাহরণ দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে। কথা জোরে কয় না? কোথায় থাকে? সুন্দরবনে থাকে। আগামীকালকে সকাল বেলায় নাস্তা করবে। আপনাদের কি মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার তোর রুটি পরোটা দিয়ে নাস্তা করে? ভুনা খিচুড়ি খায় না? রয়্যাল বেঙ্গল টাইগার নাস্তা করে হরিণ দিয়ে। কথা কয় না কেন? একটা হরিণের দাম কম যদি হয় 1 লক্ষ টাকা। কথা কন না কেন? 1 লক্ষ টাকা দিয়া সকালবেলা এসে নাস্তা করবে। আপনাদের কি মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট নাই? রূপালী ব্যাংকে তো আছে। সোনালী ব্যাংক? কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো খাদ্য গুদাম নাই। 1 লক্ষ টাকা লাগবে সকালবেলায় নাস্তা করতে, কোনো চিন্তা ছাড়াই অটোমেটিক্যালি 1 লাখ টাকা নাস্তার ব্যবস্থা যিনি করেন, একটু আওয়াজ করে বলেন তো তার নাম কি? আপনি কয় লাখ টাকা নাস্তা করেন? তাহলে রিজিকের চিন্তা করেন কেন? ইমানদার রিজিকের চিন্তা করে না। কথা কর নাকি? ঠিক না? হক কথা বলে দাও। একটা চাকরি গেলে আল্লাহ 10টা চাকরির ব্যবস্থা করতে পারেন। জোরে কর ঠিক কিনা? এজন্য মায়ের পেটের ভিতরে যে হায়াত লেখা হয়ে গেছে, এজন্য সময়ের চাইতে দামি জিনিস আমাদের কাছে আর কিচ্ছু নাই। প্রতিদিন চলে যায়, আমাদের বয়স বাড়ে না কমে? কমতেছে, হায়াত কমে যাচ্ছে। কথা কোন ঠিক না ভাই? ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলি ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই। আমাদের ঈমান আছে না নাই? কথা বলে না? আছে না? সবার ঈমান আছে তো? ভারতের মুর্শিদাবাদে গেলাম, দেখি স্পেশাল 50টা চেয়ার রেখে দিয়েছে। আমি বললাম, এরা কারা? বলে, স্যার সব হিন্দু। আমি বলেছি, আলহামদুলিল্লাহ, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা জোরে কোন ঠিক না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। সংক্ষেপে বলে দেই শোনেন, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ বলবো? 5 মিনিটে বলে দেবো নাকি দোয়া দিয়ে দিব? আর 5-10 মিনিট বলবো? খন্দকের যুদ্ধ। জোরে কোন কিসের যুদ্ধ? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কোদাল আর খন্তা দিয়া মাটি খনন করছিলেন। রাসূলকে সাহাবীরা কত ভালোবাসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলেন পাথর বাঁধা, ঠিক মতো দাঁড়াতে পারে না, সহ্য করতে পারলেন না, নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রীগণ, রাহমাতুল লিল আলামিন খন্দকের মাঠে মাটি খনন করে পেটে খাবার নাই, একবেলা খাবারের ব্যবস্থা করা যায় নাকি দেখো তো। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে তেমন খাবার নাই, ছোট্ট একটা দুম্বা আছে, আপনি জবাই করে দেন,
আর অল্প একটু আটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, বাড়িতে যেই পরিমাণ আটা আছে 3 থেকে 4 জন মানুষের বেশি খেতে পারবে না। আর খন্দকের মাঠে সাহাবী আছে হাজার হাজার। আল্লাহু আকবার। সবাইকে বলবেন না, রাসূলকে কানে কানে একাই দাওয়াত দেবেন। জলদি করে দুম্বার জমাই করে দেওয়া হলো। বিশ্ব নবীর কানে কানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আপনার সাহাবী জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। বিশ্ব নবী ডেকে বলে, জাবের, দাওয়াত কি আমার একার নাকি সবার? জাবের বলে, রাসূল আপনি একাই আমার সাথে চলেন। বিশ্ব নবী ডেকে বলে, জাবের, এটা হতে পারে না। আমার শত শত সাহাবী খন্দকের মাঠে ক্ষুধার্ত অবস্থায় মাটি খনন করে, আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে আমি রাসূল তোর বাড়িতে দাওয়াতে যাব না। কি লিডার, কি নেতা আমরা পেলাম। আর তোমার এমন নেতা একাই ভারতে গেল, একটা নেতারও খবর নিল না। কথা কয় না কেন, ঠিক না? আরে আপনার আমার নেতা তো সেই নেতা যিনি মৃত্যুর সময় পর্যন্ত তার উম্মতদেরকে ভুলে যান নয়, ঠিক কিনা? আপনার আমার নেতা তো সেই নেতা যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। ওই কঠিন সময় পর্যন্ত আপনাকে আমাকে ভুলে যাবে না, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা রে, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? মারহাবা কোন। বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে 2-3 হাজার। এত লোকের খাবারের ব্যবস্থা আমি কেমনে করি? বিশ্বনবী জাবেরের সাথে তার বাড়ির দিকে রওনা দিলেন। জাবেরের স্ত্রী জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, আল্লাহ, আমার স্বামীরে বলছি কি আর করছে নাকি? শত শত সাহাবী নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আপনার আমার বউ যদি হতো তাহলে কি করত? ঝাঁটা দিয়ে পিটাইতো না? হ্যাঁ, এই বাংলাদেশে স্ত্রীকে পিটালে নারী নির্যাতনের মামলা হয়। কিন্তু আমরা দেখেছি এদেশে 35% স্বামী বর্তমান স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে? হাত তুলেন তো। সবার বউ ভালো। মনে মনে চিন্তা করো, হুজুর হাত তুলে মায়ের খাবো? আগে যা খাইতাম দেখলে তো ক্যামেরাতে আরো ডবল খাবো মায়ের আমি। মা বোনেরা কেউ আর শুনতেছে নাকি? হ্যাঁ, আমার মায়েরা বোনেরা, ডিজিটাল বাংলাদেশ কুরবানির ঈদ আসলে বিভিন্ন ফ্রিজ কোম্পানি অফার দেয়। আমার কোম্পানির ফ্রিজ কিনলে 10,000 টাকা ছাড় দেয় না ভাই? আপনাদের জন্য বিশ্বনবী কিয়ামত পর্যন্ত অফার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? কাজ হবে মাত্র 4টা, জান্নাতের দরজা খোলা হবে 8টা। মারহাবা জোরে কর। মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর অর্ডার মেনে চলবেন, আর পর্দা করে চলবেন, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। ডিজিটাল বাংলাদেশে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু স্বামীর অর্ডার মানা একটু কঠিন। কারণ যৌতুক তো আগেই নেওয়া শেষ। অবশ্য আপনাদের এলাকায় যৌতুক চলে না। হ্যাঁ, আপনারাও নিছেন নাকি? এদিকেও চলে? আপনারা বলেন তো যৌতুক হালাল না হারাম? আরে নিছেন তো নিছেন, বলেন না হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়ে 10 টাকা আদায় করায় কিরকম হারাম। মোটরসাইকেল শ্বশুরে দিয়েছে, বেশি লাফালাফি করলে বলবে লাফাইস না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। কথা কয় না কে ভাই? আপনি টাকা নেবেন না, শ্বশুর বাড়ি রাজার হালে যাবেন। কথা কয় না, ঠিক কিনা? চোরের মতো যাবেন কেন? আপনি কি ফকির? আমার ভাইরা, হালাল যেটা তার ভিতরে বরকত আছে, হারামের ভিতরে বরকত নাই, শান্তিও নাই। কথা জোরে কোন, ঠিক কিনা? মা খাদিজার জীবনের পরে আমি যতটুকু বুঝেছি, হেরা গুহায় আমার মতো যুবক উঠতে বড্ড কষ্ট হয়। বিশ্বনবী হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, মা খাদিজা মক্কার সেরা ধনীদের ভিতরে অন্যতম ধনী। নিজ হাতে রান্না বান্না করে চাকরের দ্বারা তিনি হেরা গুহায় খাবারটাকে পাঠায় দেন নাই। স্বামীর প্রতি তার যে ভালোবাসা, মা খাদিজা নিজ হাতে রান্না করে কষ্ট করে হেরা গুহায় যখন উঠছিলেন, আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল, স্বামীর প্রতি খাদিজার যে ভালোবাসা,
তুমি রসুলকে বলে দাও খাদিজা যখন আসবে রসুল যেন খাদিজারে বলে আমি আল্লাহ রসুল খাদিজাকে সালাম বলেছি। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়েছেন। স্বামীকে ভালোবাসার কারণে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রসুলকে ডেকে বলে রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে আমার দাফনের কাফন পরাবেন, আর কবরে নিজ হাতে শোয়াই দিয়া কবরের পাশে আপনি বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ হবে না আমার হয়ে আপনি উত্তর দিয়ে দেবেন। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, ওই খাদিজা কবরের চিন্তায় কতটা পরেশান হয়। আল্লাহ নবী নিজ হাতে তারে গোসল করলেন, জুব্বার কাপড় দিয়া দাফনের কাফন পরালেন, কবরে শোয়াই দিয়া বিশ্ব নবী কবরের পাশে মন খারাপ করে বসে আছেন। আল্লাহর নবী তার চাচা এবং তার স্ত্রী খাদিজা বিদায় হওয়ার পরে বড্ড কষ্ট পেয়েছিলেন, কারণ সব সাহাবীরা রসুলের সুখের দিনের বন্ধু, আর খাদিজা হলো রসুলের দুঃখের দিনের বন্ধু।